সো ড্রামাটি স্টার্টিং এ আমরা দেখি যেখানে সুবিন ইউজিকে কিস করে দেয় আর ইউজি তো শখে চলে যায়। সুবিন বলে তোমার ফেসের এই শাইন আমাকে অ্যাট্রাক্ট করে, আর যেটি আমি 18 বছর বয়সে করতে চেয়েছিলাম সেটা আমি এখন করে দিলাম। সে ইউজিকে আরো বলে আমি তোমার লাইফে রিগ্রেট হয়ে থাকতে চাই না, তোমার হাতে হাত মিলিয়ে তোমার সারা জীবন চলতে চাই। সে ইউজির কাছে ক্ষমাও চায়। ইউজি বলে তুমি ক্ষমা চেও না, কারণ তুমি কোনো ভুলই করনি। তো সুবিন এখানে বলে আগে আমাদের মুভি লাস্ট এপিসোড পর্যন্ত ভিডিও করা উচিত, তারপরে আমাদের ফিউচার নিয়ে ভাবা উচিত, যেখানে আমরা আমাদের ফিলিংস সম্পর্কে ভাববো। তো ইউজি এখানে রাজি হয়ে যায় আর সে বলে আমি আমার বাড়ি থেকে সম্পূর্ণ মুভির স্ক্রিপ্ট লিখতে চাই। তো সুবিন বলে তুমি কি আমার থেকে দূরে থাকতে চাইছো, আমার থেকে পালাতে চাইছো? তো ইউজি এতে রাজি হয়ে যায় আর বলে এমনটাই ভেবে নাও, কারণ আমি স্পেস চেয়ে মুভিটি স্ক্রিপ্ট ভালোভাবে লিখতে চাই। আর সে বলে যে আমি চাই যে আমাদের একটি নিউ স্টার্টিং হয়, যেখানে তুমি আমার সাথে একটি কলিগসের মতন করে দেখা করবে আর সব কিছু নতুনভাবে হবে, যাতে সকলে আমাদের দেখে মনে করে যে আমাদের ভেতরে কোনো কানেক্ট ছিল না। আর এখানে ইউজি চলে যায়, কিন্তু ইউজি কান্না করেছিল, বোঝাই যাচ্ছিল সে সুবিনের থেকে দূরে থাকতে পারছে না এবং তার সাথে স্পেস নেওয়াতে সে অনেক বেশি স্যাড ফিল করেছে। অ্যান্ড আমরা এদিকে দেখি জিউ রাতে রানিং করতে যাচ্ছিল, তখন তার ভাই বলে তুমি রাতে কেন রানিং করতে যাও? জিউ বলে কারণ আমার সুবিনের ফেস দেখতে একদমই ইচ্ছা করছে না, তাই আমি রাতে রানিং করতে যাই। তখন জিউ বলে আমি বলেছিলাম না যে ছেলেরা যখন তার ভালোবাসার মানুষের কাছে থেকে গিল্টে চলে যায় তখন তাদের ভুলে যায় আর গিল্ট করতে থাকে, আর এমনটা হয়েছে সুবিনের সাথে, যার কারণে তুমি বাড়িতে চলে এসেছো। তো ইউজি তার মাথায় মারে আর বলে তোমার এই বাজে কথা বন্ধ করো। এদিকে সকালবেলায় সুবিন একটি মেয়ের সাথে গেম খেলছিল, তখনই তার কাছে ইউজি মেসেজ করে আর বলে আমার স্ক্রিপ্টের ফাইনাল ক্রাফট পূরণ হয়ে গেছে, যেটা দেখে সুবিন তো অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইনালি তার স্ক্রিপ্ট পূরণ হয়ে গেছে এবং আমাদের দেখা হবে। আমি আসলে তাকে অনেক বেশি মিস করছি। তখন বাচ্চাটি বলে আপনি কাকে মিস করছেন? সুবিন বলে আমার কোয়ার্কারকে। তখন বাচ্চাটি বলে আমি শুনেছি আপনি যাকে মিস করেন তাকেই ভালোবাসেন, কিন্তু নিজের কোয়ার্কারকে কেই ভালোবাসে? এটা শুনে সুবিন বলে যে তুমি নিজের বয়স অনুযায়ী একটু বেশি কথা বলছো, এত পাকা পাকা কথা বলার দরকার নেই, নিজের বয়স অনুযায়ী কথা বলো। তখনই সেখানে জিন্সও চলে আসে আর এই হচ্ছে এই বাচ্চাটির বাবা। সে বলে সুচানির দেখাশোনা করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। এখানে সুবিনও বলে আমারও সুচানের সাথে অনেক ভালো লেগেছে, আর তারা এখান থেকে চলে যায়। তখন সুবিন দাদি ও তার মায়ের সাথে দেখা করতে আসে। এখানে তার মার থেকে সে জানতে পারে যে কিছুক্ষণ আগেই জিউ এখান থেকে চলে গেছে, যেটা শুনে সুবিনের একটু মন খারাপ হয়, কারণ সে তার সাথে দেখা করতে পারেনি। আর এখানে তার মা তাকে বলে যে সে ড্রাইভিং শিখছে, আর এটি শুনে সুবিন খুশি হয়ে যায়। বাইরে বের হলে সে একটি কালো কার দাঁড়িয়ে থাকতে দেখে, সেখানে যে দেখে যে এখানে তো মিস্টার উর ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করলে বলে যে সে মিস উকে নিতে এসেছে, মানে সুবিনের মাকে। সে বলে যে তুমি কেন এসেছো? আমার বাবাকে পাঠাবে, আর তিনি আসলে আমার মাকে নিয়ে যেতে পারে। তো এখানে সে ড্রাইভারটিকে থ্রেটও দেয় যে নেক্সট টাইম যদি আমার মাকে ফলো করো তাহলে আমি পুলিশে কমপ্লেন্ট করে দেব, এবং কার ও তার একটি করে ফটোও নিয়ে নেয়। এদিকে সিওইনের ডেটিং শো স্টার্ট হয়ে গেছে, যেখানে সকলে উপস্থিত ছিল, এমনকি সারাংও। সারাং দেখে এই শোতে তো সিওইনকে অনেক বেশি হ্যান্ডসাম দেখাচ্ছিল, যেটিতে সেও তো ক্রাশ খেয়ে গেছে। আমরা দেখি গিউনোর বাবা তার জন্য অপেক্ষা করেছিল। তখনই ইউজি ভাই এসে বলে তার তো অনেক বেশি জেদ, কারণ তার তো উচিত আমার বোন বা সুবিনকে বলা উচিত মুভিতে রোলের জন্য, কিন্তু গিউনোর বাবা বলে সে আমার দিকে গেছে, নিজের লাইফের ব্যাপারে বলতে সে একটু ইতস্তত বোধ করে। এরপর সে কিছু একটু ভেবে সুবিনের কাছে যায়। আসলে সে মূলত ইউজির সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ইউজি না থাকার কারণে সুবিন তাকে বারবার রুমের ভিতরে ডাকছিল। তো এখানে গিউনোর বাবা তাকে কিছুই বলে না এবং একটি ব্যাগ দিয়ে চলে যায় যে আমি চলে গেলে তোমরা দুজন এটি অবশ্যই দেখবে এবং এটি নিয়ে ভাববে। তো এইটি ওপেন করে সুবিন দেখে যে এখানে সকল কিছু গিউনোর অ্যাকশন মুভির ভিডিও ছিল, যেটাতে সুবিন বুঝে যায় যে তার বাবা কি চাইছে। এদিকে আমাদের ইউজি তো অপেক্ষা করেছিল সুবিনের মেসেজের জন্য, কিন্তু সুবিন তার মেসেজে এখনো রিপ্লাই করে
করেনি। তো হঠাৎ করে সুবিন যখন কল ধরে নেয়, সে ধরতেই যাবে তখন নিজেকে ঠিক করে সে ভাবতে থাকে, সে মনে করবে আমি তার কলের জন্য অপেক্ষা করছি। তাই সে নিজেকে যথাযথ নর্মাল দেখানোর চেষ্টা করে এবং নর্মালভাবে কথা বলার চেষ্টা করে। তো সুবিন তাকে দেখা করার কথা বললে সে রাজি হয়ে যায়। এখানে এসে ইউজি যখন ডোর লক করে তখন সুবিন তার ডোরটি খুলে দেয়। মনে হচ্ছিল সে তার জন্য অপেক্ষাই করছিল। এরপরে তারা দুজনে মিলে গিয়নের ভিডিও দেখতে থাকে। তো তারা দুজনের কাছে অনেক বেশি ভালো লাগে গিয়নের অ্যাক্টিংটি। তো তারা তাকে নেওয়ার চিন্তাও করে, কিন্তু তাকে কোন রোল দেবে নি। ইউজি বলে আমাদের উচিত তাকে মেন লিডের রোলটি দেওয়া, নয়তো আঙ্কেলের একদমই ভালো লাগবে না। সুবিনের এই আইডিটি অনেক ভালো লাগে এবং হাতে হ্যাঁ মেলায়। সে বলে সে যদি এই এক্সামে পাশ হয়ে যায় তাহলে আমরা অবশ্যই তাকে মেন লিডের রোলটি দেব। কিন্তু একটি বিষয় হচ্ছে তার তো কোনো নিজস্ব এজেন্সি নেই যার থ্রু আমরা তাকে হায়ার করব। এখানে আমাদেরই কিছু করা উচিত। তো এতদিন পরে তাদের মাঝে দেখা হওয়ার কারণে সিচুয়েশনটি কিছুটা অকওয়ার্ড হয়ে যায়। এখানে ইউজি চলে যাচ্ছিল, বলে আমার এখন যাওয়ার সময় হয়েছে। সুবিন তাকে আটকে বলে কিন্তু আমাদের তখন স্ক্রিপ্টই পড়া হয়নি, আমাদের তখন স্ক্রিপ্ট পড়া উচিত। তো এখানে ইউজি স্ক্রিপ্ট পড়তে চলে যায়। সুবিনেরও অনেক ভালো লাগে, সেও খুশি ছিল। এদিকে গিয়নো মেকআপ হচ্ছিল। আসলে আমাদের দেখা নয়, সেদিন সে ওই কন্ট্রাক্টে সাইন করে দিয়েছিল। আর এখানে হানার মা একটি কন্ডিশন রেখেছিল যে এই কন্ট্রাক্টে থাকা দরুন সে তার মেয়ের সাথে রিলেশন করতে পারবে না। আর গিয়নি এতে রাজি হয়ে গেছিল, কারণ সে মানতো যে তার মতন একটি ছোট একটার সাথে হানা কখনোই রিলেশনে যাবে না। আর সে এখন বড় হতে চায়। তো এতে আমরা দেখি হানার মা তাকে বলেছে তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো, আর এই লোকে তোমাকে অনেক পারফেক্ট দেখাচ্ছে। এবং তারা এক জায়গায় চলে আসে, আর এখানে ডাইরেক্টরের সাথে তারা দেখা করতে চলেছে। এবং সেই ডাইরেক্টর আর কেউ ছিল না, আমাদের সুবিন আর সিওইন ছিল। সিওবিন আর গিয়নো একে অপরকে দেখে অনেক শখ হয়ে যায়। সুবিন বলে তুমি এখানে কি করছো? হানার মা বলে এটি তো ভালোই হলো, তোমরা একে অপরকে আগে থেকে চেনো। এবং সে সুবিনকে এই মুভিটি মেলেট হওয়ার কথা বলে গিয়নুকে নেওয়ার জন্য। কিন্তু এই সকল কিছু সুবিনের কাছে একটু ঠিক লাগছিল না, তাই সে গিয়নুর সাথে পার্সোনালি কথা বলার চেষ্টা করে এবং বলে এটি তুমি ঠিক করলে না, মানে নিজে পরিশ্রম বাদে তুমি একজনের দ্বারা এখানে পৌঁছাতে চাচ্ছ, এটা তো অন্যায়। আর তুমি এটি কিভাবে করতে পারলে আমার বিশ্বাস হচ্ছে না। তো এখানে গিয়নো বলে এতদিন হার্ডওয়ার্কিং করে কি লাভ হলো? তো সুবিন বলে তোমার ফ্যানদের কি হবে যারা তোমাকে হার্ডওয়ার্কার মনে করে এবং তোমাকে সাপোর্ট করে? তুমি এই কাজটি কিভাবে করতে পারলে? তো এখানে গিয়নো বলে এতদিন হার্ডওয়ার্কিং করে আমার কী লাভ হলো? আর এভাবে যদি আমি ফেমাস হতে পারি এতে ক্ষতি বা কি? সুবিন সেখান থেকে চলে আসে। তখন সিওইন তাকে আটকায় আর বলে তুমি এভাবে যেতে পারো না, কারণ সেখানে হানার মা বসে আছে। সুবিন বলে কিন্তু এটি অন্যায়। সিওইন বলে আমি জানি, কিন্তু আমাদের কিছুই করার নেই। তিনি চাইলে ইউজিকেও এই মুভি থেকে বের করে দিতে পারে, আর তিনি হচ্ছে আমাদের হাফ ইনভেস্টার, যার ফলে আমাদের কোম্পানি ডুবে যেতে পারে। তো সুবিন অনেক চিন্তা ভাবনা করে সে ডিসাইড করে যে সে হানার মার সাথে কথা বলবে এবং তারা কথা বলতে চলে আসে, যেখানে হানার মা তাকে একটি কন্ডিশন দেয় যে তিনি যদি গিয়োইনকে এই মুভিতে রাখে তাহলে জিহুকে সে সেভ করতে পারবে। আর এখানে সুবিনে তার কিছু করার ছিল না, কারণ হানার মা তাদের ইনভেস্টর ছিল, আর তার কারণে মূলত সুবিন এখানে পৌঁছেছে, মানে ডাইরেক্টর হতে পেরেছে। আর এইখানে আমরা দেখি যেখানে গিয়নো অনেক বেশি গিল্টে চলে গেছে এবং নিজেকে দোষারোপ করতে থাকে যে সে কোনো ভুল কদম না তুলে নিয়েছে এবং এত বড় ডিসিশন নিয়ে সে ভুল তো করেনি। আমরা সিউইনকে দেখি সে এখানে চলে আসে, মানে ভিলাতে যেখানে ডেটিং শো শুট হচ্ছিল। এখানে বাকি সবাই তো তাকে ড্রিঙ্ক করার কথা বলে, কিন্তু সিউইন মানা করে দেয়। সে বলে আমার শরীরটি একটু খারাপ করছে এবং রুমের মধ্যে চলে আসে। এইদিকে সারাং তাকে ক্যামেরাতে দেখছিল এবং সে বুঝতে পারছিল যে সিউইনের একটু না একটু মন খারাপ আছে। তাই সে তাকে মেসেজ করছে তুমি ঠিক আছো? তোমাকে দেখে
দেখে আমার ভালো ফিল মনে হচ্ছে না। তো এখানে সিওইন আশেপাশে তাকে দেখে যে ক্যামেরায় সারাং তাকে দেখছে অ্যান্ড সিওইন এই মেসেজটি দেখে আর বেশি স্মাইল করতে থাকে, যেটি সারাংও দেখে। এদিকে গিওনু যে বাসায় যাচ্ছিল তখন তাকে সুবিন মেসেজ করে বলে, তোমার এই কাজটির ব্যাপারে তুমি ইউজিকে বলবে না, নয়তো সে কষ্ট পাবে। আর এটি দেখে গিওনুর আরও বেশি কষ্ট লাগে যে সে কাজটি অবশ্যই ঠিক করেনি এবং ছাদের উপর উঠতে দেখে সেখানে হানা ছিল। হানা তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার নামে ওই স্ট্যাম্পটি দেখে বলে, দেখো আমি এটি চুরি করে এনেছি মার ডায়েরি থেকে, এখন আমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবো। আর এটিতে তো গিওনু তার উপর রাগ করতে থাকে যে তুমি এখানে কি করতে এসেছো, আর বারবার তুমি না বলে এখানে কেনই বা এসেছো, তুমি আর কখনো এখানে আসবে না, এবং তার সাথে রুডভাবে কথা বলতে থাকে। হানা তো অনেক শখ হয়ে যায়। এখানে গিওনু বলে যে আমার ভালো লাগে না তোমার এখানে আসা, আর তুমি এখান থেকে চলে যাও। তো হানা বলে, কিছু হয়েছে কি, আমি কোনো ভুল করেছি, তুমি আমার উপর রেগে কেন আছে? তখন গিওনু বলে যে আসলে এই সকল কিছু গিওনু তার মার কথা মতন বলছে, কারণ কন্ট্রাক্ট অনুযায়ী সে হানার সাথে রিলেশনে যেতে পারবে না, আর হানা তো তার চেয়ে অনেক বড় একটি অ্যাক্টার। তাই এখানে হানা বলে, তাহলে আমাদের মাঝে এতদিন যা হয়েছে সেগুলো কি? গিওনু বলে, আমি এতদিন শুধু তোমার কাছে টাইম পাস করছিলাম এবং কখনো আমি তোমাকে পছন্দ করিনি। এটি বলে সে ছাদ থেকে নিচের রুমের মধ্যে চলে আসে, আর হানা তো অনেক বেশি কষ্ট পায় এবং সেখান থেকে চলে আসে। গিওনু এসে তাদের তোলা ওই ছবিটি ডাস্টবিনটা ফেলে দেয় এবং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে এটা নিয়ে গিল্ট করতে থাকে যে সে এটি ঠিক করেছে কিনা। এদিকে আমরা ইউজিকে দেখি, সে তার ফ্রেন্ড জেনির সাথে বসেছিল, মানে সে এখানকার একটি ওয়ার্কার। তো এখানে সে তাকে সুবিনের তৈরি করা ওই মুভির স্ক্রিপ্টটি দেখায়, যেখানে সে সম্পূর্ণ স্ক্রিপ্টটি এবং ভিডিওর ফটোগুলো একদম কমিকে ভাবে ডিজাইন করেছে, যেটি আবার আমাদের ইউজির অনেক পছন্দ হয়। তখনই সুবিন এসে তার সাথে থাকা কোয়ার্কার মেয়েটিকে বাইরে যেতে বলে এবং সে ইউজির সাথে বলতে থাকে যে সে গিওনুকে এই মুভির জন্য সিলেক্ট করে নিয়েছে। তো এটা শুনে ইউজি অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে, কিন্তু আমাদের তো তার একটি অ্যাক্টিং এর পরীক্ষা নেওয়ার কথা ছিল। সুবিন বলে, সে একটি বড় এজেন্সি থ্রু এসেছে, তাই আমি তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। যেটা শুনে ইউজি আরো বেশি খুশি হয়ে যায় এবং সে বলে যে ভালোই হলো, এখন তো গিওনু বড় অ্যাক্টর হয়ে গেছে, এবং সে গিওনুর সাথে দেখা করতে আসে আর তাকে কংগ্রাচুলেশন করতে থাকে। কিন্তু আমাদের গিওনু তাকে সকল সত্যি কথা বলে দেয় যে সে কিভাবে এই এজেন্সিতে এসেছে এবং এই মুভির মেন লিড হয়েছে। তো এখানে ইউজি তাকে কিছু বলে না, সে বাসায় চলে আসে এবং সুবিনকে দেখতে থাকে। আর সে মনে করতে থাকে যে গিওনু তাকে কি বলেছিল। সে বলেছিল একমাত্র তাকে প্রোটেক্ট করার জন্য সে হানার মার কথা শুনেছে, যাতে হানার মা তোমাকে এই মুভি থেকে বের না করে দিতে পারে। এই সকল কথা মনে করে ইউজি অনেক খুশি হয় সুবিনের ওপর এবং তাকে ডিনার করার জন্য ডাকে এবং তারা একসাথে ডিনার করে, যেখানে ইউজি বারবার ভালোবাসার সাথে সুবিনের পানে তাকাচ্ছিল আর স্মাইল করছিল। এদিকে আমরা গিওনুকে দেখি, সে প্রচন্ড কান্না করছিল, কারণ তার মনে পড়ে যে ইউজি তাকে বলেছিল যে তোমার বাবা একদিন এসেছিল তোমার সকল মুভির ক্লিপ নিয়ে এবং তোমাকে সে অনেক বেশি ভালোবাসতো। আর তার সুবিনের কথা মনে পড়ে যে সে বলেছিল যে অনেক মানুষ আছে যে তোমার হার্ডওয়ার্কিং এর কদর করে, তুমি তাদের মন ভেঙো না। এই সকল কথা মনে করে সে অনেক বেশি কষ্ট পায় এবং তার বাবার কাছে কল করে বলে যে আমি অনেক বড় মুভির একটি রোল পেয়েছি। যেটি শুনে তার বাবা যদিও নর্মাল রিয়েক্ট করে, মনে মনে তিনি অনেক বেশি খুশি হয়ে যায়। সুবিন তার জন্য দোয়া করার কথা বলে। এখানে তার বাবা তার সাথে নর্মালি অ্যাক্টিং করে কথা বলে, কিন্তু তিনি অনেক বেশি খুশি হয়ে যায়। আমরা হানাকে দেখি, সে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে আজ থেকে আমি তোমাদের বাড়িতেই থাকবো। যেটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের বাসা অতটাও বড় না, সেখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। কিন্তু হানা বলে আমি হার্ডওয়ার্কিং করার জন্য প্রস্তুত আছি, তুমি শুধু আমাকে নিয়ে চলো। তখনই সেখানে হানার মা চলে আসে আর তাকে বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ? তোমার কি মনে আছে নেক্সট উইক তোমার মুভি শুটিং হতে চলেছে? এটা শুনে হানা বলে আমি আর কোনো শুটিং করব না, এখন থেকে আমি নিজের লাইফ নিজে ঠিক করব, আপনার সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এসব কথা শুনে হানার মা যদি অনেক অবাক হয়ে যায়। তিনি মনে মনে ঠিক করে যে গিওনুর সাথে যে চক্করটি সেটি তো তিনি সামলে নিয়েছে, তাই তিনি রাজি হয়ে যায় এবং
হানাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি যাতে হানা একদম ঠিকঠাক খেয়াল রাখো এবং ম্যানেজারকে কল করে সকল মুভি এবং সকল শুটিং ক্যান্সেল করে দেয়, যেটিতে হানা একটু তো সন্দেহ করে এবং সে চিড়ে যায় যে তার মা তো তার একদমই কেয়ার করে না, তার তো কোনো যায় আসে না যে সে বাড়ি থেকে চলে যাচ্ছে। আর এর নেক্সট দিন হানা ইউজির সাথে দেখা করে এবং তাকে বলে যে যাতে তাদের মুভিতে হানাকে একটি রোল দেয়, কারণ তার এই মুভিটি অনেক বেশি ভালো লেগেছে। তো আমাদের এখানে দেখানো হয় যে ইউজি আদৌ কি তাকে এই রোলটি দিয়েছে কিনা। আর এর সাথে আমাদের এপিসোড 10ও এন্ড হয়ে যায়। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এতটুকু আসতে পারছি, টাটা।